বানাচ্ছো? আমি আজকে ডিমের ঝোল বানাবো। ডিম আলু দিয়ে বানাবে না কিন্তু। তাহলে কি দিয়ে বানাবো? পোস্ত দিয়ে। আচ্ছা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিক মিঠু ব্লগে। আজকে আমার ছেলে বায়না করেছে ডিম পোস্ত খাবে, তাই জন্য আমি পোস্তটাকে বেটে নিয়েছি। বেটে তার মধ্যে আমি একটু দই দিয়ে আরেকবার এটাকে মিক্সিটাকে আরেকবার ঘুরিয়ে নেব, যাতে দইটা ফেটে যায়। আর তারপরে আমি যে আগে দেখলেন পেঁয়াজ, রসুন, আদা, দুটো লঙ্কা, সেইগুলোকে আমি আবার মিক্সিতে পোস্তটা হয়ে গেলে এগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকেও আমি গ্রেট করে নেব, মিক্স করে নেব। আর এদিকে আমি একটা কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের দেখুন জলটা ফুটেও এসেছে। এই ডিম সিদ্ধটা আমি ছুলে নেব। তারপরে ডিমটাকে কিন্তু অর্ধেক অর্ধেক করে একটু কেটে নিতে হবে, চিড়ে চিড়ে নিতে হবে। এটা চিড়ে নিলে এর মধ্যে নুন, হলুদ সব ঢুকবে, আর তরকারির ঝোল টোলগুলোও ঢুকবে, ভালো লাগবে খেতে। এই পর্যায়ে আমি ডিমগুলো রেখে দিয়ে তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি এতে নুন হলুদ ফেলে ডিমটা ভেজে নেব। আমি কিন্তু খুব শর্টেই সব কিছু রান্না করি, যেহেতু আমার এত সময় থাকে না, যেহেতু 12টা দিয়ে বই পড়াতে হয়, আবার ছেলে খাওয়াতে হয় দুটোর মধ্যে, আবার খাওয়াতেই ওকে 1 ঘন্টা। তাই জন্য আমি যতটা পারি অল্প কাজ অল্প সময়ের মধ্যে রান্না করতে চাই। তাই জন্য আমার রান্না সবসময় এই শর্টকাটে হয়। ডিমটা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমারও লাল লাল ডিম ভাজাটা লাল লাল হলেই ভালো লাগে, দেখবেন ওই উপরের বেশ ওটা কড়কড়ে হয়ে যায়। আমার ছেলেও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই ওটাকে লাল লাল করেই ভেজে নেব। এবার ওই ভেজে রাখা ডিমের তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দেবো, সামান্য কালো জিরে দিলেই হবে। কালো জিরে দিয়ে কালো জিরেটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওই যেই পেঁয়াজ, রসুন, আদা আর একটু লঙ্কা, টমেটো বাটা বেটেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। ভালো করে দিয়ে মিক্সিটা কিন্তু ধুয়ে ফেলে দেবেন না জলটা, ওই জলটা রেখে দেবেন। পরে এটা কষা হয়ে গেলে যখন জল দেবেন ওটা আমি দিয়ে দিই, আপনারাও দিতে পারেন, সবাই দেয় আশা করি। এরপরে আমি নুন, একটু হলুদ দিয়ে নেব, দিয়ে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। যেহেতু আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এখনও চিড়ে দিলে আমার ছেলে আর খেতে পারবে না। ও ঝাল খায়, তবে অতিরিক্ত ঝাল খেতে পারে না, আমরা আবার অতিরিক্ত ঝাল খাই। তাই জন্য আগে ওটা তুলে রেখে এই লঙ্কাগুলো আমরা গেলে দেবো। দেখুন মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি ডিমগুলো ঢেলে দেবো। ডিমগুলো ঢেলে আবার 30 সেকেন্ড মতন নাড়াচাড়া দেবো ভালো করে। যখন মশলাটা একটু শুকিয়ে আসবে আর তেল বেরিয়ে যাবে, তখন আমি এই যে পোস্ত বাটাটা দেখছেন এটা ঢেলে দেবো। পোস্ত আর দই আছে, এটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আবার 30 সেকেন্ডও না, ওই 5-10 সেকেন্ড নাড়াচাড়া দিয়ে আমি এটা একটু শুকিয়ে আসবে হালকা হালকা, তখন আমি এতে জল ঢেলে দেবো পরিমাণ মতন। দেখুন অনেকটাই এসে গেছে, শুকিয়ে এসেছে, লেগে যাচ্ছে কড়াইতে। এইবারে আমি জল ঢেলে দেবো। পোস্ত তো বেশি কষালে না পোস্তের যেই গন্ধটা ওটাই থাকে না, উবে যায়। তাই আমি বেশিক্ষণ কষাইনি, জোরে দিয়ে ওই 5-7 সেকেন্ড নাড়িয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। জানেনই তো আমাদের ঝোল বেশি খায়, তাই একটু জল বেশি দিয়েছি। আপনারা আরেকটু জল কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের অনুযায়ী। আমি একটু ঝোল দিয়েছি। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, তাই দেখুন আপনাদের যদি পছন্দ হয় আপনারা ঘরে করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।